This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার মৃত্যুর পর গত এক মাস ধরে রাজ্য তথা গোটা দেশ অনেক কিছু দেখেছে। তদন্ত কোন দিকে যাচ্ছে, সিবিআই কি বলছে, রাজ্য সরকার কি দাবি করছে, সেই সব জানতে আজ সুপ্রিম শুনানির দিকে বাংলার নজর ছিল, গোটা দেশের নজর ছিল। আর সেই শুনানিতেই লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য। ঠিক UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যেভাবে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি করেছিল নবান্ন, যার ফলে বৈঠক বারবার ভেস্তে যায়, কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্যের কথা শুনেনি। উল্টে বলেছে মামলার সঙ্গে জনস্বার্থের বিষয়টি জড়িত, এটা জনগণের আদালত, এখানে গোপনীয়তার কোনো বিষয় নেই। তারপর শুনানির সরাসরি সম্প্রচার হয়েছে। লাইভ স্ট্রিমিং মানে সরাসরি সম্প্রচার। গত কয়েকদিন ধরে এই শব্দবন্ধ ঘিরেই নবান্নের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বেনজির সংঘাত দেখেছে গোটা রাজ্য। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিলোত্তমা তদন্তের শুনানিতেও উঠে এলো সেই সরাসরি সম্প্রচার প্রসঙ্গ। আরজিকর মামলার শুনানি মঙ্গলবার গোটা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। দিনের প্রথম শুনানি শুরুতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আবেদন করেন শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করা হোক। যুক্তি হিসেবে রাজ্যের আইনজীবী বলেন, এই মামলার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে, লাইভ স্ট্রিমিং এর ফলে অনেক রকম মন্তব্য করা হচ্ছে, এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে, অ্যাসিড হামলা থেকে ধর্ষণের মতো হুমকিও মিলছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আরও বলেন, আমার 50 বছরের পেশাদার জীবন, আমাদের সম্মান প্রশ্নের মুখে পড়ছে। নবান্ন থেকে কালীঘাট এই সরাসরি সম্প্রচারের দাবিতেই দুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠকের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। কারণ বৈঠকের সরাসরি সম্প্রচারের বিরুদ্ধে ছিল রাজ্য। যুক্তি ছিল, কোর্টের বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা সরাসরি সম্প্রচার করা যায় না। যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে করে, যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতেও সেই লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানান রাজ্যের আইনজীবী। বক্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কিন্তু লাইভ স্ট্রিমিং বন্ধ করতে রাজ্যের আইনজীবীর আবেদন ধোপে টেকেনি। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেন, সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না, কারণ এই মামলার সঙ্গে জনস্বার্থের বিষয়টি জড়িত, এটা জনগণের আদালত, এখানে গোপনীয়তার কোনো বিষয় নেই। আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি কোর্ট অবশ্যই দেখবে। যদি আমি সৎ থাকি, যদি আমি অনেস্ট থাকি, যদি আমি যা বলছি সেটা সত্যি বলছি, তাহলে আমার মনে হয় না লাইভ স্ট্রিমিংয়ে কোনো কিছুর অসুবিধা আছে। এবং যারা লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা করেন, আমার মনে হয় তাদের কোথাও গিয়ে কোনো সমস্যা হয় বলেই ওনারা বিরোধিতা করেন। স্ট্রিমিং চলবে এবং আরও কিছু পাবলিক প্লেসে প্রত্যেকে আমাদের ট্যাক্সের টাকা খরচ করছে, সুতরাং আমাদের অবশ্যই অধিকার আছে জানার যে কে কোথায় কি করছে। রাজ্য সরকারের অনড় মনোভাবের জেরে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচারের দাবি থেকে সরে আসতে হয় আন্দোলনকারী চিকিৎসকদের, কিন্তু সর্বোচ্চ আদালতে রাজ্যের লাইভ স্ট্রিমিং না করার দাবি টিকল না। দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা কাণ্ডে কলকাতা পুলিশের শীর্ষ পদে বড় রদবদল। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত গোয়েলের জায়গায় সিপির দায়িত্বে মনোজ, এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মনোজ বর্মা। নতুন এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামীম, এডিজি STF করা হলো বিনীত গোয়েলকে, এডিজি IB হলেন জ্ঞানবন্ত সিং। কলকাতা পুলিশের নতুন ডিসি নর্থ দীপক সরকার, অভিষেক গুপ্তকে পাঠানো হলো 2nd ব্যাটালিয়নে। এটা আমরা পদত্যাগ দাবি করে এসেছিলাম এবং একটা পদত্যাগটাকে আমরা একটা পিউনিটারি অ্যাকশন হিসেবে দেখছিলাম, কিন্তু আমার মনে হয় এটা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা করা হলো। কেন এই কথা বলছে আন্দোলনের? কারণ এটা পদোন্নতি বলে মনে হচ্ছে। উনি অ্যাজ আ ফেলিয়ার ওনার পদত্যাগের পর পিউনিটিভ মেজার হিসেবে পদত্যাগ আমরা দাবি করেছিলাম, এটা ওনাকে আরও ওপরে উঠিয়ে দেওয়া হলো, প্রমোশন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা বলেই দেখি। প্রাইমারিলি যেটা বলতে চাই যে সিপিকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এই আন্দোলনের চাপে পড়ে একটাভাবে নমনীয় হলেন এবং মানতে বাধ্য হলেন। এটা একটা আন্দোলনের একটাভাবে বেবি স্টেপস অফ জয়, এইটুকুই বলতে পারবো।
উনি যে সিপি পদে থাকার যোগ্য নন এটা যে প্রমাণিত হয়েছে এবং তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে এইটুকু আমাদের আন্দোলনের একটাভাবে যে ন্যায্যতা সেটাকে আরও প্রমাণিত করেছে। এই আমরা বারংবার বলছি যে প্রশাসনিকভাবে এনারা যে পদেই থাকুন তারা যদি প্রশাসনিক স্তরে থাকেন তাহলে যে ব্যর্থতার প্রমাণ তারা দিয়েছেন তা আগামীতেও থাকতে পারে এই আশঙ্কা আমরা করছি। সেই ব্যর্থতার যদি আমরা কোনো রকম কোনো দিশা দেখতে পাই তাহলে আমরা বাধ্য হব আন্দোলনকে আরও আগে সামনে এগিয়ে নিয়ে যেতে।